রাধম প্রাণ গৌর সুন্দর, যিনি হলেন আমার সচিমাতা আনন্দ দুলাল বিষ্ণু পিয়াজি প্রাণ বল্লভ। আজকে সেই ভগবান বর্তমানে নবদ্বীপের মধ্যে সুরধ্বনির তীরে তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে সুরধ্বনির তীরে হেমিদণ্ড বাহুকে উত্তোলন করে গৌর হরি আমার খেলা খেলছেন। আমা সুরধ্বনি তীরে, তাহলে সুরধ্বনি তীরটা কোথায় না? বর্তমানে যারা আমরা এই জায়গাটায় বসে আছি এটাও কিন্তু সুরধ্বনি তীর। কেন না? বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন যেখানে হয় সুরের ধ্বনি, যেখানে হয় হরি নামের ধ্বনি, আর যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি সেটাই হয় সুরধ্বনি তীর। তাই গৌর হরি হরি বল বলে সেটাই হয় সুরধ্বনি তীর। আর সেই সুরধ্বনি তীরে পতিত পাবন গৌর সুন্দর আমার তার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আমার গৌর হরি আজকে খেলা খেলছেন। কিন্তু খেলাটা কি খেলা বাবা? আপনারা হয়তো বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন তার সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা খেলেছিলেন, কিন্তু এই নবদ্বীপে তিনি যখন গৌর বেশে এসেছেন, এই নবদ্বীপে গৌর বেশে এসে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো কোনো খেলা খেলেন নাই। বললেন এই কলিযুগে যে খেলা গৌর হরি খেলেছে এই খেলা কোনো যুগে খেলে নাই, যে খেলা এই কলিযুগে খেলেছেন আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য। গৌর হরি বল। তাহলে সেই খেলাটা কি খেলা গো? কি খেলা জানো? খেলা বিনোদ খেলা, রসরাজ গো বিহারি করে ভক্ত মন্ডলী খেলায় বিনোদ। বিনোদ মানে বিনোদ শব্দের অর্থ হচ্ছে বিশেষ নতুন খেলা। বিশেষ নতুন খেলাটা কি খেলা? বলে যে খেলা কোনো যুগে খেলে নাই, এই কলি যুগে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার খেললেন। আর সেই খেলাটা হচ্ছে একমাত্র মধুমাখা হরি নামের খেলা। গৌর হরি বল। এই যে ভাইরা আস্তে আস্তে বসতে হবে, কেউ কথা বললে হবে না। তাহলে সেই খেলাটা হচ্ছে মধুমাখা হরি নামের খেলা, যে খেলা কোনো যুগে খেলে নাই, কিন্তু এই কলি যুগে। এই যে ভাইরা, এই যে আপনাদের বলছি কেউ কথা বললে হবে না, এইদিকে তাকান, মন দিয়ে শুনতে হবে, কেউ কথা বললে হবে না। বলে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য সেই হরি নামের খেলাটা আমার গৌর হরি খেলেছেন। বাবা লক্ষ্য করবেন, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। জাগতিক জগতে যখন আমরা অনেক রকমের খেলা খেলি, আপনি যে কোনো খেলা খেলবেন সেই খেলায় কিন্তু দুটি পক্ষ আছে, এক পক্ষ হেরে যায় আর আরেক পক্ষ জিতে যায়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বর্তমানে যে খেলাটা খেললেন সেই খেলাটা হচ্ছে মধুমাখা হরি নামের খেলা। বললেন এই হরি নামের খেলা জগতে যারা খেলে সবাই জিতে যায়, কিন্তু কেউ হারে না। এই হরি নামের খেলা আপনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে বসে খেলতে পারবেন, হাজার হাজার মানুষের মধ্যে বসে খেলতে পারবেন, কোটি কোটি মানুষের মধ্যে বসে আপনি হরি নামের খেলাটা খেলতে পারবেন। আর এই হরি নামের খেলার আর একটা মহিমা আছে, কি জানেন? এই হরি নামের খেলা যদি কোনো পিতা পুত্র এক জায়গায় বসে হরি নামের খেলাটা খেলে, তাহলে হরি নামের খেলাটা খেলতে খেলতে কোনো পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায়, তাহলে সম্মুখে যে তার পুত্র বসে আছে এই জ্ঞানটা কিন্তু তখন পিতার ভিতরে থাকে না। ওই পিতা হরি নামের খেলাটা খেলতে খেলতে যখন ভাবের ঘরে ডুবে যায়, ভাবের ঘরে ডুবে যায় সেই পিতা কি করে জানো? ওই কত পিতা ধরে ওই পুত্রের চরণ, ওরে কত পিতা ধরে
পুত্রের তখন কত পিতা ধরে ওই পুত্রের চরণ। ওরে কত পিতা ধরে পুত্রের চরণ। হরির নামের তরঙ্গ তরঙ্গ ওঠে ওঠে যখন তখন কত পিতা ধরে ওই পুত্রের চরণ। ওরে হরি নামে তরঙ্গ বল হরি বল ওঠে যখন কত পিতা ধরে ওই পুত্রের বললেন শুধু চরণ ধরে শান্ত হয় না, খেলাটা খেলতে খেলতে যখন আরেকটু গভীরে পৌঁছে যায় তখন করে ধরা ধরিয়ার হরি বল হরি বল এই পক্ষে জড়া জড়ি ওরে করে ধরা ধরি বকে জড়া জড়ি তখন তারা করে ধরা ধরি আর এই পক্ষে জড়া জড়ি তখন করে ধরা ধরিয়া তাই গৌর হরি হরি বল। বক্ষে জড়া জড়ি এই ধুলাই দিয়ে ওরে গোড়া গড়ি করে ধরা ধরিয়া বকে জড়া জড়ি ওরে ধুলা তাই গৌর হরি হরি বল। ধুলাই দিয়ে গোড়া গড়ি করে ধরা ধরিয়া পক্ষে জড়া জড়ি অগ ধুলাই দিয়ে ধুলাই দিয়ে গড়া গড়ি করে বকে ধরা ধরে আরে জড়া জড়ি ওরে করে ধুলাই দিয়া তাই গৌর হরি হরি বল। করে ধুলাই দিয়া গোড়া গড়ি করে ধরা ধরিয়া
বকে জড়া জড়ি তখন তাদের আত্মস্মৃতি আত্মস্মৃতি জ্ঞানে থাকে না। তারা করে ধরা ধরি আরি এই বক্ষে জড়া জড়ি ওরে তাদের স্মৃতি তাই গৌর জ্ঞান থাকে না ওরে করে ধরা ধরিয়া বকে জড়া জড়ি তারা ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে গড়ে গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে ধুলাই দিয়ে গড়ে গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে আহা ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে তাই গৌর হরি ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে গড়া গড়ি ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে ধরা ধরিয়ার ওরে জড়া